এখন রান্না করা হবে চিকেন কষা। বাজার থেকে ফ্রেশ চিকেন আনা হয়েছে, এখনও গরম আছে। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চিকেনগুলো। এগুলি আজকে কষা রান্না করা হবে। এদিকে ওভেনে কড়া বসে গেছে, তেল দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো, পাশাপাশি একটু ডিম সেদ্ধও হচ্ছে। তেল এখনও গরম হয়নি। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেওয়া হলো, পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজগুলি দেওয়া হলো। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নেওয়া হয়েছে, একটু বেশি নেওয়া হয়েছে। এখন পেঁয়াজগুলি তেলে ভাজা হবে, একটু বাদামি বাদামি কালারের ভাজা করতে হবে পেঁয়াজগুলি। নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। মাংস রান্না করতে গেলে পেঁয়াজ ভাজতে বেশ সময় লাগে। রয়েছে আদা এবং রসুন। এবার রসুন দিয়ে দেওয়া হচ্ছে। আবার একটু নাড়াচাড়া। এটাও বেশ খানিকক্ষণ পেঁয়াজের সঙ্গে ভাজা হবে, যতক্ষণ না একটু ফ্লেভার আসে। পাশাপাশি আর একটা ওভেনে হোঁপা রান্না করা হচ্ছে। এটা চিংড়ি মাছ দিয়ে হবে। এই রেসিপি একদিন দেখাবো। নাড়াচাড়া করছি যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়। এবার আদা দিতে বাকি আছে। আদা ছোলার যন্ত্র দিয়ে আদাটাকে ছোলা হয়েছে, কোনো পেস্ট নয় বা বাটাও নয়। এবার আদাটাকেও দেয়া হলো। আদাটাও একটু পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভাজা ভাজা হবে। হোঁপা সেদ্ধ হয়ে এসছে, এখনও ভাজা চলছে। রেডি করা আছে হলুদ গুঁড়ো, দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো। 4 চামচ লঙ্কা গুঁড়োও দেওয়া হবে। ছোট ছোট চামচ 4 চামচ জিরে গুঁড়োও দিতে হয়। 4 চামচ জিরে গুঁড়ো। একেবারেই কষা এবং শুকনো শুকনো হবে। এবার মশলাটা একটু ভেজে নেওয়া হবে। এবার মাংসের টুকরোগুলো দেয়া হলো, আবার একটু নাড়াচাড়া। ওভেনের আঁচ মিডিয়াম থেকে হাই রাখা যেতেই পারে। বেশ খানিকটা নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেওয়া হবে। চাপা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো সামান্যই ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে।
আরও নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখনও জল দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দেওয়ালাম। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে করে বসে না যায়। পাশাপাশি আর একটি রান্না চলছে। এতক্ষণে প্রায় কষা হয়ে গেছে। তলাটা বসে যায়নি এখনো, মিডিয়াম আছে চলছে। পাশাপাশি আর একটা রান্না। মাংস থেকেই এই জলটা বেরিয়েছে, আলাদা করে জল দিতে হয়নি। চাপা দিয়ে দিলে মাংসর নিজস্ব যে জল আছে সেটাই বেরিয়ে যায়, আর এখানে সেটাই হয়েছে, আলাদা করে কোনো জল দিতে হয়নি। জল অনেকটাই মরে গেছে এতক্ষণে, প্রায় শেষ হয়ে গেছে রান্না। এইটাই হলো রান্নার পর যে অংশটা খাওয়ার জন্য নেওয়া হয়েছে।